জান্নাতে যাইতে হলে ডান্স করতে হবে, জান্নাতে যাইতে হলে ডান্স করতে হবে। এভাবে কিন্তু জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে হলে জান্নাতে কিন্তু ওইখানে কিন্তু নাচের ব্যবস্থা নাই। বুঝতে হবে, বুঝতে হলে দেখতে হবে, জানতে হবে। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাই যেতে হবে। আমরা জান্নাতের লোক, আমরা কিন্তু ইসলাম প্রচার করি। আমাদের মুখে সুন্দর দাড়ি আছে, আমাদের প্রিয় নবীর সুন্নত আমরা দাড়ি রাখছি, বড় বড় দাড়ি, মৌলবি, মাথা কিন্তু টুপি আছে, পাঞ্জাবিও আছে, পায়জামাও আছে। আমরা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করা মাওলানা। আমরা কিন্তু মানুষকে দাওয়াত দিই। আমরা কিন্তু আবার দাওয়াত খাইতে যাইয়া কিন্তু টাকা পয়সাও নিই, ওয়াজ মাহফিল করতে যাইও আবার টাকা পয়সা নিই। এত সমস্যা নাই, এটা পারিশ্রমিক মানে নিলাম, মেনে নিলাম, বুঝতে পারছেন। কিন্তু আপনি যে মুসলমান, আপনি যে ইসলাম প্রচার করতেছেন, জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, আপনি বাইরের দেশে যাইয়া ডিস্কো দিচ্ছেন কেন? এটা কি জাতিকে ইসলামে দেওয়া আছে নাকি যে ডিস্কো দেওয়া যায়? তাহলে কি এখন থেকে আমরাও ডিস্কো দেওয়া শুরু করবো নাকি? বাংলাদেশের মুসলমান, আবেগী মুসলমান যারা ধর্মপ্রিয়, এইসব বন্ড হুজুরদের পিছনে আপনারা নামাজ কলমা, হাদিস কোরআন এগুলো শুনে আপনারা এগুলো থেকে বঞ্চিত, তারা দয়া করে দ্রুত বাংলাদেশে পারেন আর না পারেন, টাকা তো আছে, টাকা যদি না থাকে তারা জান্নাতি হুজুরদের কাছে যান, যাইয়া ওইখান থেকে টাকা উদ্ধার করেন, টাকা নেন, বাইরের দেশে যান, ডিস্কো দেন, ডিস্কো দিবেন, নাচ দিবেন, শরীরটা গরম থাকবে, শীতকাল। প্রয়োজনে মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন, যিনি হিল্লে বিয়ে পড়াইতে যাইয়া নিজে বিয়ে করে বাসর করছিল মসজিদের ভিতরে। অথবা আপনাদের যে মাওলানাদের সাথে আপনাদের সুসম্পর্ক, ভদ্রতা, সালাম বিনিময়, আদব কায়দা শিখছেন, ওনার সাথে যোগাযোগ করেন, আপনাদের নেতার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে দ্রুত বাইরের দেশে চলে যান, যাইয়া ডিস্কো দেওয়া শেখেন। আর যদি না পারেন আপনি ডিস্কো দিতে, তাহলে দয়া করে এই হুজুরের কাছে যাইয়া আপনি ডিস্কো শিখতে পারেন, ক্লাস নিতে পারেন। প্রয়োজনে টাকা পয়সা লাগলে আপনাদের দলীয় লোক দিয়ে দিবে, সমস্যা নাই। ডিস্কো শিখেন, দেশকে বাংলাদেশে এসে বলবেন তোমরা নাচ গান করবা না, এগুলা হারাম, এগুলোর থেকে বঞ্চিত থাকো, এগুলো ইসলামে নাই। কিন্তু আপনি আস্তে করে চুপে চুপে বাইরের দেশে চলে যেতে পারেন, যে কোনো দেশে যাইয়া ওইখানে আনন্দ ফুর্তি করতে পারেন। হ্যাঁ, অর্ধনগ্ন মেয়েদের সাথে ডান্স করতে পারেন, এভাবে ডান্স করতে পারেন, ঠিক আছে। আর নাচতে না পারলে সমস্যা কি? হাত দুটা লড়াইবেন আর আপনি শরীর বডিটা এভাবে ঘুরাইবেন, তাহলে কি হবে? আপনি এনজয় করতে পারেন, সমস্যা নাই। এগুলো জায়েজ, এগুলো জায়েজ, এগুলো কোনো ব্যাপার না। ইসলামে এগুলো চলে আসছে। আমরা তো সত্যিকার মুসলমান, আমরা সত্যিকার ইসলাম প্রচার করতেছি, আমরা কিন্তু এগুলো পারি, এগুলো আমাদের দ্বারা সম্ভব। আমরা তো ইসলামকে ব্যবহার করতেছি। মানুষ, বাঙালি জাতি এখনো বুঝতেছে না যে আমরা ইসলামকে ব্যবহার করে কিন্তু চলতেছি। কিন্তু বোকার মানুষ এই বাঙালি জাতি বোকা, ওরা বোঝে না, এই জন্য আমরা এগুলো চালাই নিতে আসি। সমস্যা নাই, জান্নাত একবারে পুরোপুরি ভাবে জান্নাত চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ওইখানে কিন্তু আবার ব্যবস্থা, জান্নাতে কিন্তু আবার ডান্সের ব্যবস্থা নাই। এই জন্য এই দুনিয়ার মধ্যে ডান্স করে নিজেকে একটু আনন্দ উৎসব দিয়া নিজেকে ওই দুনিয়াতে যাওয়ার পরে যাতে আর ডান্সের কথা আপনার মনে না থাকে, আফসোস যাতে না থাকে, তাই না? এভাবে চালাই যান, সম্ভব হবে, আপনাদের দ্বারাই সম্ভব হবে জান্নাত যাওয়া। আর আমরা হতভাগারা জান্নাত যেতে পারবো না, কারণ আমরা তো কাফের, আমরা মুনাফিক, আমরা তো নাস্তিক। আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ যারা করে, তারা সব কাফের, মুনাফিক, নাস্তিক। কিন্তু আবার আমরা কিন্তু ওয়াজ মাহফিলে বলি একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলা যাবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে মুনাফিক বলা যাবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিজাতি বলা যাবে না। বিভিন্ন হাদিস কোরআন এগুলো বলি, একজনের নাম আরেকজন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি নাম ব্যঙ্গ করা যাবে না, তার ছবিকে নিয়ে অন্য কোনো এডিট করে এগুলো প্রচার করা যাবে না। কিন্তু আমরা ওয়াজের মধ্যে বর্তমানে কি করতেছি? আমরা শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করি, আমরা মাওলানা, আমরা জান্নাতি, আমরা বলি গণভবনে এ পাইছে সে পাইছে। আমরা কিন্তু এগুলো কিন্তু ইয়া না, এগুলো কিন্তু গীবত না, এগুলো হালাল। আমরা
ভারতীয় মোদির সাথে শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করি, এগুলো হালাল, এগুলো সব এখন হালাল হয়ে গেছে, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো এখন জায়েজ। 5ই আগস্টের পর থেকে এগুলো সব জায়েজ, বুঝছেন নি? যদি না বোঝেন আর কি করার, আর যারা বুঝছেন তারা কমেন্টে জানাইতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। আশা করি বুঝতে পারছেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, দ্রুত শেয়ার করেন, দেশবাসীকে একটু দেখাই দেন। আল্লাহ হাফেজ, আর কি বলবো, খোদা হাফেজ। বিজয় হোক আপনাদের ইসলামী সংগঠন জান্নাতের টিকিট, বিজয় হোক। আল্লাহ হাফেজ।